নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তের খুব বড় খবর, সেটা হচ্ছে আপনারা অলরেডি জানেন যে ওবিসি করে আবারও সেই সমস্যা শুরু হয়েছে। পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট রেডি হয়ে যাওয়া সত্ত্বেও পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট এখনো পর্যন্ত তারা পাবলিশ করেনি। তারা লিগাল রিমেম্বার্সকে লেটার করেছে যে কোন ওবিসি রুলস ফলো করে তারা রেজাল্ট পাবলিশ করবে। লিগাল রিমেম্বার্স থেকেও কোনো সদুত্তর এখনো পর্যন্ত আসেনি। ফলস্বরূপ পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট পেন্ডিং রয়েছে এবং তার সাথে সাথে নতুন যে নোটিফিকেশন আসার কথা, সেখানে যেমন ক্লার্কশিপ আসার কথা, আইডিও আসার কথা, এমবিএ আসার কথা, ডাব্লিউবিসি 2025-এর নোটিফিকেশন আসার কথা ইত্যাদি অনেক নোটিফিকেশন পেন্ডিং রয়েছে, সেই নোটিফিকেশনগুলো আসছে না। তো এই বিষয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল। ওবিসি সমস্যার লেটেস্ট স্ট্যাটাস উনি আজকে জানিয়ে দিয়েছেন যে ওবিসি সমস্যা কবে মিটবে বা কি সব কিছু। আমি আগে আপনাদের সেটা শোনাবো, তারপরে আমি কিন্তু আলোচনায় আসবো। তো চলুন আগে শুনে নিই উনি এক্স্যাক্টলি আজকে এই বিষয়ে কি বলেছেন। অ্যাকচুয়ালি ওনাকে আজকে প্রশ্ন করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে এবং ওবিসি সমস্যা নিয়ে, এবং তার উত্তরে তিনি যেটা জানিয়েছেন আমি সেটা আপনাদের সামনে রাখছি। অক্টোবর পর্যন্তই থাকবে, শক্তিশালী আছে। আমাদের নতুন 16,000 কনস্টেবল ট্রেনিং হয়ে গেছে। আগের সরকারের যে বেশি জটিলতা, ব্যক্তিগতভাবে ক্যাবিনেট সেই জটিলতা মিটিয়ে দিয়েছে। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট বন্ধ আছে আমাদের জন্য, 8ই জুলাই খুলবে। সুপ্রিম কোর্ট খুললেই আমরা এই বিষয়টি জানাবো, কারণ বিগত সরকার গেছিল সুপ্রিম কোর্টে, বর্তমান সরকারের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে আমরা এক্সিট করবো। সেটা তো ভ্যাকেশনে হবে না, ভ্যাকেশন ফর আর্জেন্ট ম্যাটার অনলি। সেখানে আমরা 8ই জুলাই খুললে যাব, তাহলে আমাদের যে 16,000 ছেলে রেডি হয়ে বসে আছে, ছেলে মেয়ে, তাদেরকে আমরা সেপ্টেম্বর মাসেই পেয়ে যাবো। 4,000 কলকাতা পুলিশ, 12,000 রাজ্য পুলিশ। বেশ কিছু আমাদের খুব একটা সমস্যা হবে না, আমাদের নজর আছে। এবং এক একটা ঘটনায় এমন আইনগত শিক্ষা পাবেন, পরে আর পড়ার জন্য মানে 5বার অন্তত ভাবতে হবে। তো শুনলেন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন। অ্যাকচুয়ালি ওনাকে প্রশ্ন করা হয়েছিল পুলিশের বিষয় নিয়ে, পুলিশ শক্তিশালী রয়েছে কিনা, এবং সেইটাই নিয়ে তিনি বলতে বলতে ওবিসি সমস্যার বিষয়টাও কিন্তু উল্লেখ করে গেছেন। এবং নতুন পুলিশের যে রিক্রুটমেন্ট যেটা ঝুলে আছে সেটাও তিনি জানালেন যে সেপ্টেম্বর মাসের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ তার আগেই কমপ্লিট হয়ে যাবে। সেপ্টেম্বর মাস নাগাদ তাদের হয়তো জয়নিংও হয়ে যেতে পারে। তো এক্স্যাক্টলি উনি যেটা বললেন আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে রাখছি। সেটা হচ্ছে ওবিসি যে সমস্যাটা, এটা আপনারা জানেন যে 2024 সালে মাননীয় অনারেবল কলকাতা হাইকোর্ট কিন্তু রায় দিয়েছিল যে ওবিসি বর্তমানে যেটা রয়েছে অ্যাকচুয়ালি আর কি 2011 সালের পর থেকে যে নতুন সাবকাস্টগুলো ওবিসিতে অ্যাড করা হয়েছে সেইগুলোকে বাতিল করে, এবং 66টি সাবকাস্ট যেগুলো 2011 আগে যে সাবকাস্টগুলো ইনক্লুড ছিল সেগুলোকে রাখা হবে। সেই বিষয়ে হাইকোর্টের নির্দেশ আসে। তারপরে পূর্ববর্তী সরকার তারা কিন্তু সুপ্রিম কোর্টে সেটাকে চ্যালেঞ্জ করে যায়। বর্তমান সরকার ক্ষমতায় এসে তারপরে তারা এই যে পূর্ববর্তী সরকার যেটা চ্যালেঞ্জ করে গেছিল সুপ্রিম কোর্টে, সেটাকে কোয়াশ করতে চাইছে তারা, অর্থাৎ ওই মামলাটা তারা তুলে নিতে চাইছে। এবং এই মামলাটা কোয়াশ করতে গেলে তার জন্য সুপ্রিম কোর্টে শুনানির দরকার রয়েছে। এবং বর্তমানে যেটা সমস্যা, যে সুপ্রিম কোর্টে বর্তমানে সামার ভ্যাকেশন চলছে, এবং এই সামার ভ্যাকেশন শেষ হওয়ার পরে বর্তমান রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টে পূর্ববর্তী সরকারের করা মামলাটি তারা কোয়াশ করবেন, এবং তারপরে কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতা মিটে যাবে, এমনটাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানালেন। তো আপাতত যারা মিসলেনিয়াসের রেজাল্টের জন্য অপেক্ষা করছেন বা যা কিছুর জন্য বা নতুন নোটিফিকেশনের জন্য, সেগুলোর জন্য হয়তো আমাদের জুলাইয়ের 8 তারিখের বা তার পরবর্তী সময় জুলাইয়ের 8 তারিখ সামার ভ্যাকেশন শেষ হয়ে সুপ্রিম কোর্ট খুলছে, তার পরবর্তীতে রাজ্য সরকার সেটা সুপ্রিম কোর্টে মুভ করবে, এবং তার পরবর্তী সময়ে হয়তো খুব তাড়াতাড়ি এটা কোয়াশ হয়ে যাবে সুপ্রিম কোর্ট থেকে, এবং তার পরবর্তী সময়ে মিসলেনিয়াসের রেজাল্ট ইত্যাদি এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি না লিগাল রিমেম্বার্স থেকে এর মাঝে কোনো মানে ক্লারিফিকেশন দেয়। এখনো পর্যন্ত লিগাল রিমেম্বার্স ক্লারিফিকেশন দেয়নি, এবং যেটা মনে করা হচ্ছে লিগাল রিমেম্বার্সও ওয়েট করছে সুপ্রিম কোর্টের ওই শুনানিটা হয়ে যাওয়ার জন্য, যেখানে পূর্ববর্তী সরকারের মামলাটা কোয়াশ হয়ে যাবে, পূর্ববর্তী সরকারের মামলাটা তুলে নেওয়া হবে। এই পর্যন্ত হচ্ছে আপাতত ব্যাপার ওবিসি কেসে, যে সম্ভবত আমাদের নতুন নোটিফিকেশন এবং পেন্ডিং রেজাল্ট সেগুলোর জন্য জুলাইয়ের 8 তারিখ বা তার পরবর্তী কিছু সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ওবিসি সমস্যা জুলাইয়ের 8 তারিখ সুপ্রিম কোর্ট খুললে তার পরবর্তী সময়ে রাজ্য সরকার মুভ করবে এবং তখন মিটবে। তো এই হচ্ছে ব্যাপার। এবং মিসলেনিয়াস রেজাল্ট পেন্ডিং রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বহুজন একটা জিনিস জিজ্ঞাসা করবেন, ক্লার্কশিপের ব্যাপারটা কী হবে। দেখুন, ক্লার্কশিপের তো এখনো পর্যন্ত রেজাল্ট পুরো রেডি হয়নি, তো ক্লার্কশিপের প্রসেস কিন্তু থমকে নেই। মিসলেনিয়াসে যেমন রেজাল্ট রেডি করার পরে অপেক্ষা করা হচ্ছে, ক্লার্কশিপের ক্ষেত্রে তা নয়, ক্লার্কশিপের প্রসেস কিন্তু এগিয়ে চলেছে। তার মানে এমনটা হয়তো আপনারা দেখতে পারেন যে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার
খুব বেশি দিন লেট করবে না, আর ক্লার্কশিপের রেজাল্টও কিন্তু চলে আসতে পারে। অর্থাৎ ক্লার্কশিপের রেজাল্টটা খুব বেশি দিন ওয়েট করতে হবে না মিসলেনিয়াসের রেজাল্ট বার হওয়ার পরে। তাই ক্লার্কশিপের যারা রয়েছেন তারা অবশ্যই ভালো করে টাইপিং প্র্যাকটিস করুন, তার কারণ আপনাদের মানে প্রসেস কিন্তু একদমই থমকে নেই, মিসলেনিয়াসেরটা কিছুটা হলেও থমকে রয়েছে। ক্লার্কশিপের কিন্তু রেজাল্ট মানে খাতা দেখা থেকে শুরু করে যা যা প্রসেস সেগুলো কিন্তু কন্টিনিউ রয়েছে, এবং মিসলেনিয়াসে যেহেতু ডিলে হচ্ছে এবং মিসলেনিয়াস রেজাল্ট বার হয়ে যাওয়ার কিছুদিনের পরেই হয়তো ক্লার্কশিপেরও রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যেতে পারে। তো সেই ভেবেই আপনারা কিন্তু টাইপিং টেস্ট তাদের জন্য প্রিপারেশন নিন, এবং নতুন নোটিফিকেশন ক্লার্কশিপ, আইডিও ইত্যাদি ইত্যাদি সেগুলো এই ওবিসি সমস্যা মিটে যাওয়ার পর আশা করা যায় পিএসসি পাবলিশ করবে। এবং তার সাথে সাথে আমাদের সবারই এখন পাখির চোখ 22শে জুন রাজ্য বাজেট রয়েছে। এই রাজ্য বাজেটে শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য কি থাকছে, সেই বাজেটের উপরে আমরা সবাই এখনো পর্যন্ত তাকিয়ে আছি। সেই বাজেটে আজও কিছু থাকছে নাকি আবারও গাজর ঝোলানো হচ্ছে, সেটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি, এবং তার পরবর্তীতে আমি আপনাদের সেদিনও জানাবো, এবং ভবিষ্যতের পরিকল্পনা কর্মসূচি যা কিছু সেগুলোও জানাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। আশা করবো 22শে জুন যে বাজেট রয়েছে সেখানে ছাত্রছাত্রীদের জন্য কিছু থাকবে। ধন্যবাদ আপনাদেরকে।